নয় চারটা কত চাইছেন আপনি? আর দিছে কত? কত? দেখেন এই কৃষক কষ্ট করে এই চারটা ছাগল পালছে, এক ওজনের তাগিদে সে এখন বিক্রি করে নিয়ে যাচ্ছে। ওনারা এটা মাংস হিসেবে বিক্রি করবে, এই জন্য এটা এখানে দামাদামি করে নিয়ে নিল। এখন আমরা দেখবো ফাইনালি কত টাকা উনি দাম দস্তুর করলো দিল। কথা কন লোকমান ভাই জান থন হয়েছে তেলান কি আমি এটা বুঝলাম না কি রে পুরা দে যা ওই 8,000 টাকা নিবা খরচ নাই এরপরে কারণ লাগবো না তুমুল দাম দস্তুর হইতেছে, তুমুল দাম দস্তুর হইতেছে। কেজি মাল আমি তো ওজন করে আইছি আল্লাহ 30 গাড়ি এটা কথা বেশি দিবেন না কই দিলাম 8,000 দিবেন না কই দিলাম নাইলে তুমি না আর চিপেন লাগবো না 8,000 দিন লাগবো একটাও কমল না দিমু না দিমু না শুনেন 20,500 দিছি শুনেন 20,500 দিছি মারিয়াল দিম না রে মারিয়াল দেখালো যা তোর খাইছি দিম আমি হেকি আর আপনি কি পাবেন আমারে মাছছেন আপনি আমাদের খাসি নিম না টাকা না যা আমার আমার মাছ বেচাই কই যা আমার আপনার মাছ বেচাই ও টিয়া দিছি খাসি দিয়ে দিছি ছাগল দিয়ে দিছি হলো বিছে কো টিয়া নি যাই টিয়া আইতে কাল রকম বাইতে দিও মানে না টিয়া দিও না টাকা দিও না আপনি কি এই মন দিয়ে চলেন না মন চলেন নি বিয়া বিছে দিও মানে আরে বেটা এই তো বাড়ি এটা তো আমার বাড়ি ঘর হযরতপুর আড়ে গেছি কই কোন নিয়ে দাম টাকা নাই কইলো বাড়ি বেশি যাইছি নি বেশি নুম্বা যাইছেন দে খরচ নাই 500 হ্যাঁ সাফা আরেন না আর 500 দেন আনগো হালাইছ না গরিব না 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 আইটি তুমি আল্লাহ দিব ও আইতে দিবেন না শুনেন আইতে দিবেন ধরবে পাগল হইছেন না পাগল না পাগল আইতে দিবেন 500 দিন আইতে দিবেন দাম দস্তুর হইতেছে, তুমুল দাম দস্তুর হইতেছে। এই যে এই ছাগল হলো এই চারটা যার ছাগল, যিনি ছাগলের মালিক উনি চাইছে 22,000 টাকা। আমরা ফাইনালি দেখব যে কয় টাকা এটা বেচা বিক্রি হয়। অবশেষে বিক্রি হয়ে গেল, এই ছাগল চারটা বিক্রি হয়ে গেল। এই যে ছাগল, আপনি কি কত টাকা পাইলেন শেষ পর্যন্ত? 18,000। আপনি কি খুশি? 18,000 টাকা বিক্রি করলেন? খুশি কারণ কি দেখেন এটা নিতে অবশেষে 18,500 বিক্রি হলো না, লেভেল 18,000 বিক্রি হলো। দেখেন আপনারা এই চারটা ছাগল 18,000 টাকা বিক্রি হইলো অবশেষে। এক হিসেবে ভালোই হয়েছে, ওনার সময় পাচ্ছে, হাটে যায় ওনার সময় নষ্ট হইতো, টাকা নষ্ট হইতো। উনি হাটে নিলে ধরে নিলাম আরো 2-1,000 টাকা বেশি পাইতো, কিন্তু ওনার তো একটা খরচ ছিল, তারপর ওনার সময় নষ্ট হইতো। এক হিসেবে ভালোই করছে। আসলে ব্যবসা তো যে বিক্রি করে সে একটু বেশি চাইবে, যত চায়, আর যে কিনবে সে চাইবে তত কমে নেওয়া যায়। এই যে এখন ছাগলের মালিক এখন ছাগলকে উঠাই দিচ্ছে, ওই যে নৌকাতে খুশি মনে উঠাই দিচ্ছে। একটু দাম দস্তুর দাম কষাকষি হয়েছে, কিন্তু এটা হয় সাধারণত কেনা বেচার ক্ষেত্রে। আমি কথা বলছি চর নন্দলালপুর থেকে, এটা নারকেলবাড়িয়া সদরপুর থানার একটি চর, এটা চর নন্দলালপুর চর, এটা এখান থেকে কথা বলছি। এখন এই যে এই ট্রলারে এই ছাগলগুলো উঠাই দিচ্ছে। দেখেন ছাগল বেচা বিক্রি হয়ে গেছে। এখন ছাগলের মালিক সব মায়া মমতা ত্যাগ করে তার ছাগলকে উঠাই দিচ্ছে।
কিছুক্ষণ আগে আমি এই ট্রলারে করে পার হয়ে আসছি, ওই যে পদ্মা নদী পার হয়ে আসছি। ছাগল পালন আপনারা জানেন, ছাগল পালন হচ্ছে একটা লাভজনক পেশা, লাভজনক পদ্ধতি। ছাগল পালন করাটা একটু লাভজনক, যথেষ্ট লাভজনক। বর্তমান সময়ে যারা ছাগল পালন করে তারা আসলে অনেকেই আছে ছাগল পালন করে জীবিকা নির্বাহ করে। তো উনি 4টা ছাগল এতদিন লালন পালন করে এখন বিক্রি করে দিলেন। এই ছাগলের মায়া ত্যাগ করে এখন এই ছাগলগুলোকে এখন উঠাই দিবে, উনি ট্রলারে উঠাই দেবে হাটের উদ্দেশ্যে। ব্যাপারীরা ওনার থেকে এই 4টা নিল। উনি সরাসরি গেলে হয়তো আরও 500-1000 টাকা বেশি পাইতো, কিন্তু সময়ের এই যে যাওয়া আসা খরচ, সময়, এটা উনিও জানে। তো ওনারা নিয়ে তো 2 পয়সা ব্যবসা করবে, ওনারা তো আর এটা খাবে না। তো এই যে এখন এগুলাকে উঠাই দিচ্ছে। কিভাবে দেখেন গরুগুলি উঠে, কিভাবে আমরা দেখি কিভাবে গরুগুলাকে এই ট্রলারে উঠাবে। এই ভাঙনের পর থেকে এই যে নেমে গেল গরু দুইটা, সুন্দর করে নেমে গেল। ছাগলগুলা কেন আছে কিভাবে উঠাই দেখি এখন। ছাগল উঠানো সহজ, ছাগল তো কোলে করেই উঠাই ফেলা যায়, কিন্তু ট্রলার আসলে গরু উঠানো বা নৌকায় গরু উঠানো অনেক সময় টাফ হয়ে যায়। কিভাবে উঠায় আমরা দেখি। ছাগল উঠানো সহজ, ছাগল কোলে করে, 2টা ছাগল একবারে কোলে করে উঠাই ফেলতেছে। ছাগল উঠানো ট্রলারে কোনো ব্যাপার না, কিন্তু গরু উঠানো অনেক সময় বেশ টাফ হয়ে যায়, কারণ ওঠার জায়গাটা খুব, এই যে গরু এক লাফ দিয়ে উঠে গেল, 2 পা উঠছে। একটা উঠে গেছে। এটা হচ্ছে পদ্মা নদী। ওই যে ওই পারে দূরে দেখা যাচ্ছে, ওইটা হলো পিএসখালী, সদরপুরের একটি গ্রাম। আর এই পারটা হচ্ছে গিয়ে আপনার সদরপুরের আরেকটা অংশ, এটা হলো চর নন্দলালপুর, নারকেলবাড়িয়া ইউনিয়ন। এই এখন এইটা আরেকটা গরু উঠাচ্ছে, দেখি আমরা কিভাবে উঠাই। একটা একাই উঠে গেছে, আরেকটা উঠানো কষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে উঠেছে অবশেষে। সর্বশেষটা ছোটটা উঠাচ্ছে, সর্বশেষটা উঠে গেছে। 3টা গরুই উঠে গেল। এখন এগুলা চলে যাবে হাটে বিক্রির উদ্দেশ্যে। চর নন্দলালপুরের আরও কিছু ভিডিও সম্ভব হলে আপনাদেরকে দেখাবো। আমি কিছুক্ষণ পরেই আপনার এই চরের যেখানে জনবসতি সেখানে চলে যাব, গিয়ে দেখাবো। এই যেই থানায় থেকে কথা বলতেছি এটা সদরপুর থানা, ফরিদপুর জেলার সদরপুর থানা। আমার বাড়ি সদরপুর, বাট আমার বাড়ি নদীর ওই পারে, পদ্মা নদীর এটা একটা অংশ। নদীর ওই পারটা হচ্ছে আমার বাড়ি, আর আমি এই পারে এই চর নন্দলালপুর দেখার জন্য আসছি, ঘোরার জন্য আসছি, চরের মানুষের জীবনযাত্রা দেখার জন্য আসছি। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আপনাদের সাথে দেখা হয়ে যাবে অন্য যে কোনো একটা কৃষি বিষয়ক ভিডিওতে। এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।